সারা বাংলাদেশে 5,500 মূর্তি তৈরি করেছিল। আপনার হুজুর যারা বানাইছে ওরা বুঝুক কেন, ওরা বুঝবে কেন? তাহলে আবু জেহেলরা মূর্তি বানায় ঝুলাইছিল, তো আমার নবী মুহাম্মদের বোঝার দরকার ছিল কি? দরকার ছিল? কথা বলেন। আমার নবী ওর বিরুদ্ধে আন্দোলন করলেন কেন? নবী মার খেলেন কেন? 5,500 মনে মনে মূর্তি। এই মূর্তি শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম, আল্লাহর উপরে জুলুম। এখন বলবো ওরা বানাইছে, ওরা বুঝুক না। যে বানায় সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক। কথা বলেন ঠিক নেবে ঠিক? সবাই মুশরিক হবে। আপনার ট্যাক্সের টাকা আছে, আপনার খাজনার টাকা আছে ওখানে, আপনার ঈমান কোথায়? এরপরে পিয়ারে হাজিরিন বন্ধুরা আমার কথা কষ্ট নিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করে একটু বলে যায়। আল্লাহ বলছে কোরআন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এরা বানাইল না মিল্লাতে আবিকুম শেখ মুজিব, বানায় নাই? কথা কন জোরে বলেন। জাতির পিতা আল্লাহ, কোরআন বলেছে ইব্রাহিম। ও মুসলমানের সন্তান, তুমি মুসলমান দাবি করো, তোমার মুসলিম নামটা রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার পরিবর্তন করে বাপকে যখন পিতা বানাইছে তুমি প্রতিবাদ করেছ, তুমি কথা বলেছ কেন? কথা বলা নাই, নীরবে সাপোর্ট করেছো। তাহলে তুমি ইব্রাহিমকে পরিবর্তন করে বাবাকে মেনেছো। তোমার ঈমান কোথায়? কোথায় তোমার ঈমান? কে বলেছে ঈমান আছে? বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে দেখবেন যখন দাঁড়াবেন আল্লাহ কোরআন বলে জানিয়ে দিয়েছে সব কিছু। ওরা যা অন্যায় করবে সব পাপের বোঝা তোমাকেও বহন করা লাগবে। ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। সূরা নিসা 85 নম্বরে আল্লাহ বলেন, যদি তুমি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতারে সাপোর্ট করো, তার দ্বারা যত ভালো কাজ হবে সব ভালো কাজের সব তোমার আমলনামায় জমা। আর যদি তুমি খারাপ দলে খারাপ নেতাকে সাপোর্ট করে ভোট দাও, নেতা বানাও, ওর দ্বারা যত খারাপ কাজ হবে সব খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে যাবে। কিয়ামতের মাঠে কত হাজি গাজি কাঁদবে, আল্লাহ তোমার আমলনামা ঠিক নেই, অভিযোগ করবে। একজন বলবে, আল্লাহ ও মালিক মনিব, আমি ধনী মানুষ ছিলাম, হাজি মানুষ ছিলাম, আমার বড় বাগান ছিল, লোকে আমার ফল ফুল খাইছে, আমি তো কারো জিনিসে হাত দেই নেই, আমার আমলনামায় এত চুরির গুনাহ কেন? চুরির গুনাহ এত কেন? তোমার ফেরেশতা মিস্টেক করেছে, ফেরেশতা ভুল করেছে, কেরামিন কাতিবিন মনে হয় অন্যের গুনাহ আমার পাতায় জমা করেছে। আল্লাহ কয়, খেয়াল তুই শেখ হাসিনার লোক, তেলু শব্দের পাপ সাইদের নামে লাগাইয়া খুন করলো, ঠিক না ঠিক? একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপাইয়া ওরা ফাঁসি দিছে, ঠিক কিনা কন? আল্লামা সাইদি সাহেব কি রাজাকার, খুনি, ধর্ষণকারী? অবাক হবেন, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা করলো ধর্ষণকারী হিসেবে, ধর্ষণের মামলা। আমি ওই সময় বলছিলাম নবী ইউসুফ আলাইহিস সালামের নামে মামলা, ধর্ষণের মামলা হয়েছিল, তা আমার নেতার নামে তো এই মামলায় হওয়ার কথা না। মামলা করলো কারা জানেন? ওই যে তরিকত ফেডারেশনের লোকজন, মাছ ভান্ডারি গ্রুপ দিয়ে মামলা হলো। মাছ ভান্ডারি, আরে মিয়া সেই মাছ ভান্ডারি এখন মিজানুর রহমান আজহারী কল্যাণ নিতে চাইছে। এটা মাছ ভান্ডারির লোক, আজহারী বলছে কল্যাণ নিতে পারলে কয় লাখ টাকা? কত? দাম এত কম হয়ে গেল। আজহারী কল্যাণ দাম এত কম হইল, 10 কোটি বললি মানাইত, কিংবা 100 কোটি কইছে কি মাত্র 10 লাখ। এবার এত টাকা নাই, এত কম কইলি? প্যারে হাজিরিন, এরা হলো ভান্ডারি, মাজারি, পূজারি, ভণ্ডের জায়গা, ঠিক না ঠিক? কথা বলেন। আল্লামা সাইদির বিরুদ্ধে এ মামলা করলো, আর আজকে আজহারীর বিরুদ্ধে কথা বলে। আমরা বলেছি মাওলানা ডক্টর মিজানুর আজহারী দেশের তরুণদের আইকন, আইডল, ঠিক না ঠিক? তার কল্যাণ নিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার, এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি কেন জানতে চাই?
24 ঘন্টার ভিতরে তার গ্রেফতার করতে চাই, ঠিক না ঠিক? কারা কারা চাই দু হাত তুলে দেখাই তো। আমার ভাই বন্ধুরা, ফেরে হাজিরিন, আমি বলছিলাম কিয়ামতে মাঠে ওই চাচা কাঁদবে, আল্লাহ আমার আমলনামায় কেন চুরির গুনাহ? আল্লাহ বলে, দেখি হ্যাঁ ও বন্ধুরে, তুমি চুরি করো নাই, কিন্তু দুনিয়াতে এমন ব্যক্তিদেরকে সাপোর্ট করে নেতা বানাই দিলা, যত চুরিদারি লুটপাট হয়েছে সব লুট করা চুরির গুনাহ তোমার আমলনামায় জমা। ঠিক না বে ঠিক? ও আল্লাহ, তাজা খুনির গুনাহ কেন? আমি তো সাইদি ভক্ত ছিলাম, আমি তো আলেম ভক্ত ছিলাম। আলেমরা আমাদের বাড়ি আসতো, খাওয়াইতাম। পোলট্রি গোস্ত খায় না, দেশি মুরগি খাওয়াইতাম। গরুর গোস্ত খায় না, খাসির গোস্ত খাওয়াইতাম। আল্লাহ, আমি খুনি হলাম কি করি? তাই বন্ধুর বান্দারে, তোমার নেতা যারে ভোট দিয়ে নেতা বানাইলা, মিথ্যা মিথ্যা মামলা দিয়া যাদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে, অন্যায় মামলা দিয়া জেল খাটিয়েছে, রক্ত ঝরেছে, কত ক্রস ফায়ার, কত গুম, কত হত্যা, সব খুনের গুনাহগুলো তোমার আমলনামায় জমা। আরে আপনি ভালো মানুষ, মসজিদ বানাইছেন, এতিমখানা বানাইছেন, তসবিহ নিয়ে পড়ে থাকতেন, হজ করলেন, উমরা করলেন গো, কি সুন্দর সুন্নতি দাড়ি, জুব্বা, পাঞ্জাবি আছে, সব আছে, অথচ এই দেখতেছেন আমি খুনি, আমি চোর, আমি ডাকাত, আমি মূর্তি বানাইছি, আমি পূজা করছি। আহা, রিহাই পাইবে না শুধু সাপোর্টের কারণে। আল্লাহ বলে সূরা সাফফাতের, উশরুল্লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসর হবে কেমন? আল্লাহ কয় উশরুল্লাযিনা যালামু, জালেমদেরকে এক লাইনে হাসর হবে। আলেমদের লাইন হবে আলাদা, ইমামদের লাইন আলাদা, নবীদের লাইন আলাদা, জালেমদের লাইন আলাদা। যে যে জালেমের নেতা, ওই নেতার সামনে তারপরে মন্ত্রী, এমপি, কর্মী, ভোটার লাইন দিয়া ও আজওয়াজ আল্লাহ বলে দিয়ে লাইন দিয়ে দাঁড়াবে। সূরা 19 আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতার পিছনে সব কর্মীদেরকে লাইন দিয়ে দাঁড় করানো, ভোটারদেরকে। তুমি যতই নামাজ পড়া বন্দেগী করো, তোমার নেত্রী ওই যে খুনি, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, ওর পিছনেই তোমার লাইন দিয়ে উঠতে হবে। ঠিক না বে ঠিক? ওই পারে যাইয়া মোদির সঙ্গে দল পাকাইতেছে, লাভ হবে না। মোদি কয় আলু পেঁয়াজ দেব না, আমাকে দেশের সরকার কয় নেব না। আর যাই হোক, অন্তত সরকারটা একটু মদ্দা মানুষ মতন আছে, একটু মরদ আছে, নেব না। পাকিস্তানে অর্ডার দিল, চিনি অর্ডার দিয়েছে, আলু আসতেছে, পেঁয়াজ আস। সেদিন বকুলের লোক বলে, হুজুর এবার আলু বেশি লাগাইছি। সোলান বিলের লোক বসে, এবার রসুনের সাথে পেঁয়াজও লাগাইছি। আল্লাহু আকবার। ওই দেশের খবর নেন, আলু পেঁয়াজ পয়সা যাচ্ছে, রাস্তায় ফেলি দিচ্ছে। গত পরশুদিন নিউজ হচ্ছে, ওরা আলু পেঁয়াজ তুলি পোড়াই দিচ্ছে। মিছিল করতে সরকার ব্যস্ত কোথায়? যেই তুলি সেই বাংলাদেশে পাঠায়, ভালো টাকা পায়, নেবার লোক নেই, ওদের বেচার জায়গা নেই, আর আমাদের বহু জায়গা থেকে আনার সুযোগ আছে। ঠিক নেবে ঠিক? সারা জীবন বোকা বানাইয়া কুমিরের গোস্ত খাইছো, ঠিক কিনা? এখন আর লাভ হবে না। ওদিকে পার্লামেন্টে ইন্ডিয়ার এক এমপি কইতেছে, মোদি রে, তোর দিদিরে তালাক দিয়া পাঠাইয়া দে, দেশ বাঁচা। ঠিক নেবে ঠিক? তালাক দিয়া পাঠাই দে, দেশ বাঁচা। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক না ঠিক? আর আমরা কি বলেছি? মমতা একটু কইছিল যে কলকাতার আবর্জনা ফেলি দেবো, ঢাকা ঢেকে যাবে। আমরা বলেছি
আমার দেশের সেনারা প্রাক্তন আর্মিরা মিটিং করেছে, আমরা একমত হয়ে বলেছি আমরা বাংলার মুসলমান যা ঢিলা কুলুক ব্যবহার করে টয়লেট পেপার গুলো ছুঁড়ে ফেলে দিত কলকাতা ঢেকে যাবে, ঠিক না? ঠিক, বাড়াবাড়ি করিস না। বাংলার মুসলমান 17 কোটি মুসলমান অঙ্কারবদ্ধ, আমরা কাফনের কাপড় দিয়ে মাঠে নামবো, তোর কলকাতা ছিনিয়ে আনবো আমরা। রাজি আছেন কিনা? তো হাত তুলে দেখা। আমার ভাই বন্ধুরা, পেয়ারে হাজিরিন, কলিজার টুকরা ভাইরা, আমি বলতেছিলাম যে কথাটি আবার সে জায়গায় আমার শেষ কথাটা বলে নেই। রাগ করছেন নাকি? আমার দেশের সংবিধান কি হালাত একটু দেখতে হবে, কারণ আমরা তার ইমাম, তার অধীনস্থ, ঠিক না? ঠিক। এই সংবিধান বিসমিল্লাহ কাটা ইমান কাটা আছে না নাই? কুফরি সংবিধান, সেকুলার সংবিধান, সংস্কার কমিশন করেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকার বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, আইনজ্ঞ, কোরআনের ব্যারিস্টার, কোরআনের মুফতি আলেমদেরকে রাখতে হবে। ওই সেকুলার সংবিধান মানি না, কুফরি সংবিধান মানি না। 92 মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, আজানের আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সার্ব ক্ষমতার মালিক আল্লাহ। ওই সংবিধান হবে আল্লাহর ক্ষমতার অধীন সংবিধান হবে। কোরআনের সংবিধান না হলে মানতে রাজি না, রাজি না, রাজি না। দু হাত তুলে দেখেন কারা রাজি আছেন আমার সাথে। ভাই বন্ধুরা, আজকের এ কথা বলি না, অনলাইন দেখেন, নেট দুনিয়া দেখেন, আমার কথা দেখেন। 2012 সালেই মুজিবুর ভাই বলে গেছেন, জাতীয় মুফাসসির পরিষদ গঠন করেছিলাম, সব মুফাসসিরদের আলেমদের নিয়ে গঠন দিয়েছি। সেই সময় থেকে ওই সংবিধান মানি না, কুফরি সংবিধান। কারণ ওই সংবিধানের অধীনে আমার আইন আদালত চলে, সরকার চলে, প্রশাসন চলে, সংসদ চলে, সব অফিস চলে। তাহলে আমার ইমান আছে কোথায়? সুতরাং সেকুলার সংবিধানে বিষ ভাঙতে হবে, কুফরি সংবিধানের দাঁত ভাঙতে হবে। ওই সেকুলারিজম, কমিউনিজমের সংবিধান সাগরে ফেলে দিয়া কোরআন